শুক্রবার হিস্টোরিক্যাল ট্রান্সপারেন্সি সোসাইটি দ্য বাংলাদেশ ন্যারেটিভ কর্তৃক যৌথ আয়োজনে মুজিববাদ মোর্দাবাদ নামক স্থিরচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়, যেখানে স্বাধীনতার পরবর্তী সময়কাল ১৯৭২ থেকে ৭৫ সাল পর্যন্ত বাংলাদেশে যে ভয়াবহ রাজনৈতিক অস্থিরতা ও দমন নিপীড়ন শাসনের অভিজ্ঞতা লাভ করে তা তুলে ধরা হয়েছে। এখানে মেনলি আমরা দেখানোর চেষ্টা করেছি যে মুজিবের শাসনামলে কি হলো যে আমাদের ইতিহাসের বাইরে ছিল, যেগুলো আমরা আসলে আগে জানতে পারতাম না। যেমন হলো একজন ভিজিটর হিসেবে মানুষ অনেকেই জানে যে মুজিব অনেক ভালো শাসক ছিল বা সো আমরা এখানে দেখা যাচ্ছে যে অনলাইন আর্কাইভ থেকে বা বিভিন্ন নিউজ পেপার থেকে যেগুলো হলো যে আমরা সংগ্রহ করছি এগুলো মানুষের সামনে এখানে তুলে ধরার চেষ্টা করেছি। ১৯৭২ সাল থেকে ১৯৭৫ সাল পর্যন্ত যে আওয়ামী শাসনামল ছিল সেই দুঃশাসনের সময়গুলি কীরকম ছিল এবং মানুষের কীরকম দুর্দশাগ্রস্ততা, মানুষের কি সমস্যা ছিল সেটি আমরা তুলে ধরার চেষ্টা করেছি। এখানে বিশেষত ৭৩-এর নির্বাচনে যে কারচুপিগুলো হয়েছিল, ৭৪-এর দুর্ভিক্ষে সরকারের অব্যবস্থাপনা, একই সঙ্গে রক্ষী বাহিনীর যে ভয়াবহ অত্যাচার এবং তাণ্ডব ছিল সেগুলো আমরা ছবির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। ১৯৭২ থেকে ১৯৭৫ সময়কালে মুক্তিযুদ্ধ পরবর্তী রাষ্ট্র পুনর্গঠনের আড়ালে চলতে থাকে বিচার বহির্ভূত হত্যা, রাজনৈতিক নিপীড়ন, সংবাদপত্র বন্ধ, বাক স্বাধীনতার দমন এবং রক্ষী বাহিনীর তাণ্ডব। এখানে বলতে গেলে ১৯৭২ থেকে নিয়ে ৭২-এর রক্ষী বাহিনীর তাণ্ডব থেকে শুরু করে ৭৩-এর এখানে নির্বাচনের মধ্যে কারচুপি সহ বিভিন্ন কর্মকাণ্ড এবং ৭৪-এর দুর্ভিক্ষ হতে নিয়ে একদম মুজিবের পুরো শাসনকাল সময়টা কভার করা হয়েছে। যে আওয়ামী লীগ আসলে সবসময় রাজনৈতিক প্রতিহিংসায় বিশ্বাস করত, এছাড়া তাদের কাছে অন্য কোনো আলোচনার টেবিলে যে জিনিসগুলো সলভ হতে পারে এটির কোনো চিহ্ন বা কোনো থট তাদের মধ্যে ছিল না হয়তো শুরু থেকেই। যেখানে মানুষজন আসলে খেতে পারছিলেন না, তারা ওই জায়গাগুলোতে ফটো সেশনের জন্য যাচ্ছিলেন। তাদের অ্যাকচুয়ালি মানুষের জন্য কাজ করা, দেশের মানুষের জন্য কাজ করা কোনো চিন্তাভাবনা আসলে ছিল না তখন। ১৯৭৪ সালে দুর্ভিক্ষ এই সময়ের মানবিক বিপর্যয়ের অন্যতম ভয়াল নিদর্শন। দীর্ঘদিন ধরে এই অবক্ষয়ের বহু সত্য গোপন ছিল, আর একটি নির্দিষ্ট রাষ্ট্রীয় ন্যারেটিভ ইতিহাসকে করেছে একপেশে। নিষিদ্ধ ছিল প্রশ্ন তোলা, দমন করা হয়েছিল ভিন্ন মত। এর কিছু অংশ তুলে ধরা হয় এই প্রদর্শনীর মোট ৮০টি চিত্রকর্মের মাধ্যমে। এই ধরনের এক্সিবিশনগুলো হচ্ছে একটা জ্বলন্ত নিদর্শন যে কেন শুধু পলিটিক্যালি, সোশিয়ালি, ইকোনমিক্যালি কীভাবে হচ্ছে আমরা স্বাধীনতা পরবর্তী সময় হচ্ছে অপ্রেসড হয়েছে এবং আমরা আমাদের মানুষদের কষ্টগুলো খুব ভালোভাবে দেখতে পাচ্ছি। এই জায়গাগুলোতে আমাদের যে ফ্যামিলির চিত্র, জয়নুল আবেদিনের একটা চিত্র দেখা গেছে, ওইখানে একটা চিত্র রয়েছে যেখানে কিনা জয়নুল আবেদিন যে সেই সময় দুর্ভিক্ষ এটার হচ্ছে জলজ্যান্ত চিত্র দেখাতে পেরেছে। আমাদের ১৫ থেকে ১৭ বছরে আওয়ামী লীগের যে স্বৈরাচারী যে মনোভাব, গণতন্ত্রের নামে যে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করে রেখেছিল, সেই সম্পর্কে দেখলাম যে ওই সময় আর কি আইন শৃঙ্খলা পরিস্থিতি সরকারের হাতে ছিল না। মুজিব সরকার যেহেতু তখন ক্ষমতায় ছিল, তাদের হাতে ছিল না। এবং এই জিনিসগুলো ফ্যাক্ট চেক করলে দেখা যাবে এই যে ব্যাংক ডাকাতিগুলো কিংবা ডাকাতি কিংবা ছিনতাই, এই প্রত্যেকটাই মূলত হচ্ছে সরকারি বাহিনী কিংবা রক্ষী বাহিনী অর্থাৎ মুজিব বাহিনীর যে ছত্রছায়া আর কি এই জিনিসগুলো ঘটে। বিশ্ব সাহিত্য কেন্দ্রের আর্ট গ্যালারিতে এই প্রদর্শনী চলবে ৮ এবং ৯ আগস্ট বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত। প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।